পরিচিত মুখ, যিনি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্প দল আয়োজিত স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অধ্যাপক এবং ২১শে পদকপ্রাপ্ত চারুশিল্পীদের সংবর্ধনা ও বিশিষ্ট কারুশিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। সম্মানিত সুধী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ডক্টর সুকুমল বড়ুয়া এবং বরেণ্য শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর শেখ মনির উদ্দিন জুয়েল এবং সঞ্চালনায় ছিলেন সঞ্জয় দে রিপন, যিনি সবসময় আমাদের সাথে রয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, কেউ বড় শিল্পী, কেউ ছোট, এই বিতর্কে না গিয়েও বলা যায় অধ্যাপক আব্দুস সাত্তার কোনো অংশে কম নন। তিনি আরও বলেন, দেশের গণমাধ্যমে এক ধরনের পক্ষপাতিত্ব রয়েছে, যেখানে কিছু মানুষকে সামনে আনা হয় আর অনেক প্রতিভাবান শিল্পী স্বাভাবিকভাবেই আড়ালে পড়ে থাকেন। আমাদের এখানে মিডিয়ার এক ধরনের তাদের যে ব্লক প্রীতি, তাদের একটি নির্দিষ্ট তাদের যে পছন্দের যে যেটা প্রীতিটা রয়েছে, এই প্রীতির মধ্যে কিছু লোক আপনা আপনি বাদ পড়ে যায় এবং কিছু লোক আপনা আপনি তারা উদ্ভাসিত করা হয়। এ সময় তিনি প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের প্রসঙ্গ টেনে বলেন, আমরা এস এম সুলতানকেও সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। এইভাবে কিন্তু এস এম সুলতান সাহেবের মতো একজন মানুষও আমাদের দেশে প্রচারণায় অনেক সময় থেকে পিছিয়ে রাখা হতো, তিনি পিছনে পড়ে থাকতেন। আরও অনেক, তারাও গুণী শিল্পী, আমি বলছি না যে তারা গুণী শিল্পী নন, কিন্তু তাদের প্রোপাগান্ডাটা বেশি হতো, প্রচার বেশি হতো। এস এম সুলতান পশু পাখি নিয়ে কাজ করেন, কোথায় নড়াইলে উনি বসে থাকেন, কিন্তু এইরকম একটা দিগন্ত বিস্তৃত যার প্রতিভার বিচ্ছুরণ, তাকে কিন্তু সঠিকভাবে এই দেশে মূল্যায়ন করা হয়নি। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া ও অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং চারু ও কারুশিল্পের উন্নয়ন ও যথাযথ মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এবং জাতীয়তাবাদী দল, বিএনপির সকল শ্রেণীর নেতা কর্মী, আমাদের এই মাটি মানুষের সন্তানেরা যেখানে আছে, যাদের শ্রমে আজকে দল টিকে আছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এরা গত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের মিটিংয়ের প্রথম সারিতে থেকে ছবি তুলে সুবিধা নিয়েছে, এখন বিএনপি সরে গেছে। আমি আমার অনেককে বলেছি, তোমরা দেখো কিছু করতে পারবে না, আমার ছেলে, আমি তো কাউকে বলতে পারবো না, কারণ আমি চাই যদি আমার ছেলে সত্যি সত্যি অন্যায় করে থাকে তার শাস্তি হোক। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পী, কারুশিল্পী ও সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করেন। আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।